হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার জিলেট 2024-এর ভাই বোনদের জন্য। তো তোমাদের আগামী 29শে জুন যে জিলেট 2024-এর এক্সাম কন্ডাক্ট হতে চলেছে, তো সেই এক্সাম চলাকালীন কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, কোন কোন ইনস্ট্রাকশনস বা গাইডলাইনগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে পরীক্ষা চলাকালীন, সেগুলো নিয়েই মেনলি এই ভিডিওতে কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে তোমরা প্রপার ইনফরমেশন পাও। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো এই যে ইনস্ট্রাকশনসগুলো যেখান থেকে আমি তোমাদের বলছি, এগুলো হচ্ছে জিলেট 2024-এর যে তোমাদের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে। তো এক এক করে আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করছি, তোমরা একটু করে জেনে নাও। ওকে, এক নম্বরে যেটা বলা আছে যে তোমাদের জিলেট 2024-এর ফর্ম ফিল আপের সময় তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে, তো রেজিস্ট্রেশনের সময় তুমি যা ডিটেলস দিয়েছিলে সেই অ্যাকর্ডিংলি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছে। সেখানে যদি রেজিস্ট্রেশনের সময় তুমি যদি কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করে থাকো, তাহলে অবভিয়াসলি অ্যাডমিট কার্ডেও কিন্তু ভুল তোমার ডিটেলস কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু রেসপন্সিবল থাকবে না। নেক্সট 2 নম্বরে তোমাদের যেটা বলা আছে যে তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে হচ্ছে যে এই যে অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট আউট করে তুমি নিয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। ওকে, নেক্সট হচ্ছে তোমার ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ একটা তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আধার কার্ড নিয়ে যেতে পারো, বা প্যান কার্ড নিয়ে যেতে পারো, পাসপোর্ট নিয়ে যেতে পারো, ভোটার কার্ড নিয়ে যেতে পারো, হ্যাঁ, বা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট আইডি কার্ডগুলো আছে সেগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে? বা লাস্ট তুমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউটের যে তোমার আইডেন্টিটি কার্ড আছে সেটাও তুমি কিন্তু নিয়ে যেতে পারো। তো সব থেকে ভালো আধার কার্ড বা প্যান কার্ড এই জাতীয় জিনিসগুলো তোমরা নিয়ে যাবে। ওকে, নেক্সট 3 নম্বরে যেটা বলা আছে 1 কপি ফটো তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো আমি সাজেস্ট করবো যে তুমি 2 কপি ফটো নিয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট তোমাকে বলে দিয়েছে, দেখো 3 নম্বরে নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশন হল আফটার শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশন শুরু হয়ে যাওয়ার পর কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? যে শিডিউল টাইম আছে সেই শিডিউল টাইমের মধ্যে, তোমাদের যে রিপোর্টিং টাইম আছে সেই রিপোর্টিং টাইমের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার পড়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে। 4 নম্বর পয়েন্টে যেটা তোমাদের বলা আছে যে তোমরা বাইরে থেকে কোনো ধরনের কোনো পেন টেন নিয়ে ঢুকবে না, ঠিক আছে? তোমাদের যে এক্সাম সেন্টারে এক্সাম কন্ডাক্ট হবে সেখান থেকে তোমাদেরকে কিন্তু পেন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ব্লু বা ব্ল্যাক পেন তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, 5 নম্বর পয়েন্টে যেটা বলা আছে যে তোমরা যখন এক্সাম দিতে যাবে তোমাদের হচ্ছে তোমার প্রিন্টেড বিভিন্ন ম্যাটেরিয়াল, ঠিক আছে? ক্যালকুলেটর, পেন, তারপরে হচ্ছে তোমার কোনো ধরনের ডকুমেন্টেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে লক টেবিল, হ্যাঁ, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক হচ্ছে মোবাইল ফোনস, ব্লুটুথ ডিভাইস, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এক্সাম হলের ভিতরে তোমাকে প্রবেশ করা যাবে না। এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ওকে, আচ্ছা, এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ প্রোহিবিটেড আইটেমস উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি আচ্ছা বেশ সামারলি ক্যান্সেল। তো বেসিক্যালি বলা হয়েছে যদি এগুলো নিয়ে ঢুকতে বারণ করা হচ্ছে, যদি তুমি তারপরেও কোনো ক্যান্ডিডেট যদি এক্সাম হলে এগুলো নিয়ে ঢোকে বা এক্সাম চলাকালীন তাদের থেকে এই ধরনের জিনিসপত্রগুলো যদি খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তার যে ক্যান্ডিডেটচার আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, 6 নম্বরে যেটা বলা আছে যে তোমাদের হ্যাঁ, যদি কোনো ক্যান্ডিডেটের বদলে অন্য কোনো ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিতে যায়, ঠিক আছে, ছদ্মবেশে যদি পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে অরিজিনাল যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের নামে কিন্তু এফআইআর পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এবং তাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এছাড়াও দেখবে তোমরা যখন কোশ্চেন হাতে পাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন কোশ্চেন হাতে পাবে সেই কোশ্চেনের উপরেও দেখবে বেশ কিছু ইনস্ট্রাকশনস তোমাদের দেওয়া থাকবে, যেগুলো আমি একবার তোমাদের তাড়াতাড়ি বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্টে দেখো অলরেডি এগুলো ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? যে তোমাদের 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 4টা অপশন থাকবে, যেখানে হচ্ছে তোমার একটা অপশনই কারেক্ট হবে, ঠিক আছে? মাল্টিপল অপশন কারেক্ট হবে না। ক্যাটেগরি 1-এর কোশ্চেনের ক্ষেত্রে, ক্যাটেগরি 2-এর ক্ষেত্রে মাল্টিপল অপশন কারেক্ট হতে পারে, এবং এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, নেক্সট হচ্ছে তোমার কোশ্চেনের হচ্ছে তোমার 4টা থাকবে, ঠিক আছে? 4টা মেনলি হচ্ছে তোমার থাকে, ফরম্যাট বলবো না, হচ্ছে তোমার ওটাকে কি বলবো আমরা, 4টা সাফলিং থাকবে, ঠিক আছে? বেসিক্যালি, ঠিক আছে, সেট 4টা থাকবে বেসিক্যালি, ঠিক আছে? যেটাকে তোমার বেসিক্যালি কোশ্চেনগুলো হচ্ছে সাফেল করা থাকবে, ঠিক আছে? এ সেট, বি সেট, সি সেট, ডি সেট, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কিন্তু কোশ্চেন সাফলিং থাকবে। সো কেউ যদি কারোরটা দেখে লেখার চেষ্টা করো, অবশ্যই কিন্তু কোশ্চেন সেট আগে মিলিয়ে দেখবে, তারপরে কিন্তু যদি কেউ কাউকে কোশ্চেন আদান প্রদান করো, আনসার আদান প্রদান করো, সেটা কিন্তু বুঝে শুনে, ঠিক আছে? ওকে, আর সেই ধরনের অ্যাটমসফিয়ার থাকলে তবেই করবে, আদারওয়াইজ করতে যেও না, গার্ড বুঝে কাজ করো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলা আছে ব্ল্যাক এবং ব্লু পেন, যেটা বলে দিলাম ওটাই লেখা আছে। আর ওএমআর
শিট আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট বাবেলসগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে। সেই ফিল আপগুলো যদি তুমি ভুলভাল করো সেক্ষেত্রে কিন্তু তোমার যে এক্সামটা সেটা কিন্তু ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ব্লক লেটারে নাম লিখতে হবে, এই সমস্ত বিষয়গুলো অলরেডি আমি বলে দিয়েছি। 8 নম্বর পয়েন্টেও একই কথা বলা আছে। 9 নম্বর অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে। কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে ঢোকা যাবে না, যেটা বলে দিয়েছে। আচ্ছা, আর 10 নম্বর পয়েন্টটা হচ্ছে 10 আর 11টা হচ্ছে ইম্পর্টেন্ট। 10 নম্বরে যেটা বলা আছে যে তোমার জন্য রাফ ওয়ার্ক করার জন্য তোমাকে কোনো ধরনের এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। ওই কোশ্চেনের উপরেই তোমাকে হচ্ছে শর্টের মধ্যে রাফ ওয়ার্ক করতে হবে এবং দেখবে কোশ্চেনটা শেষ হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে দেখবে 2-3 পেজ মতো রাফ থাকে, তো সেইগুলোতে তোমাকে হচ্ছে রাফ ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, 11 নম্বরে যেটা বলা আছে যে যিনি ইনভিজিলেটর থাকবেন, ঠিক আছে, তোমার ওএমআর শিট মানে পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ফিল্ড ওএমআরটাকে ইনভিজিলেটরের হাতে তুলে দিয়ে তবেই কিন্তু তুমি এক্সাম হল থেকে বেরিয়ে যেতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোশ্চেনটা একবার পুরোটা। এই যে দেখেছো স্পেস ফর রাফ ওয়ার্ক, এখানে তোমরা হচ্ছে রাফের কাজকর্মগুলো করতে পারবে। একটা বা দুটো পেজ হচ্ছে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, একটু দেখে নেবে। আর বাকিগুলো হচ্ছে তোমাদের এই যে কোশ্চেন আছে, কোশ্চেনের উপরেই তোমরা পেন্সিল দিয়ে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে রাফ ওয়ার্ক যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়। তো এই জিনিসপত্রগুলো মাথায় রাখবে। এই যে ইনস্ট্রাকশনস বা গাইডলাইনগুলোর কথা বললাম, এগুলো কিন্তু মেনে চলবে পরীক্ষার দেওয়ার সময়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।